2024 সালের নির্বাচনে নতুন দলগুলোর উত্থান, রাজনীতির নতুন গতি। 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে লেগেছে নতুন ঢেউ। দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা, বিক্ষোভ, দলীয় বিভাজন ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের প্রেক্ষাপটে এই নির্বাচনকে ঘিরে মানুষের আগ্রহ যেমন তুঙ্গে, তেমনি উকি দিচ্ছে নতুন কিছু রাজনৈতিক শক্তির উত্থান। জাতীয় সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্বপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত নির্বাচন আনুষ্ঠানিক হতে যাচ্ছে 2024 সালের প্রথম 2 মাসের মধ্যেই। তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন করেছেন এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশ্বাস দিয়েছেন। নতুন রাজনৈতিক দলগুলোর উত্থান। এ নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ পেয়েছেন। তাদের মধ্যে কিছু ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে নিবন্ধনও পেয়েছেন। চলুন দেখে নেই কি দলগুলো। নতুন দলগুলোর মধ্যে একটি দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, তরুণ সমাজকর্মী, ছাত্রনেতা ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত এ দলটি রাজনীতিতে নতুন ধারার প্রতিশ্রুতি নিয়ে এসেছে। তারা বলছে এই দল কোনো পরিবার কেন্দ্রিক নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে অঙ্গীকারবদ্ধ। যদিও অনেকে কিংস পার্টি বা ইউনূস ঘনিষ্ঠ রাজনৈতিক উদ্যোগ বলে মন্তব্য করেছেন। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি 2025 সালে নিবন্ধিত দলটি মূলত অর্থনৈতিক উন্নয়ন ও কর্মস্থানকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে। গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র উদ্যোক্তা ও যুব শক্তিকে কাজে লাগিয়ে নতুন উন্নয়নের দর্শন তাদের মূল এজেন্ডা। ইউপি বাংলাদেশ এ দলটি 2024 সালের ছাত্র আন্দোলন ও সামাজিক প্রতিবাদ থেকে জন্ম নেওয়া একটি নতুন রাজনৈতিক শক্তি। তরুণ নেতৃত্ব, শিক্ষিত ক্যাডার ও প্রযুক্তি নির্ভর প্রচারণা চালিয়ে তারা ইতিমধ্যেই শহরাঞ্চলে আলোচনায় এসেছেন। বাংলাদেশ ন্যাশনাল ডেভেলপমেন্ট বিএনএম 2018 সালের নির্বাচন বর্জনের পর বিভিন্ন রাজনীতিবিদদের সমন্বয়ে গঠিত এই দলটি ইতিমধ্যেই 80টিরও বেশি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমার বাংলাদেশ পার্টি এবিপি পুরাতন ইসলামপন্থী রাজনীতির বাইরে এসে স্বাধীনভাবে রাজনীতি করছে। সমাজ ও নৈতিকতা কেন্দ্রিক উন্নয়ন তাদের প্রতিশ্রুতি। নতুন এই দলগুলো ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সক্রিয়। ফেসবুক লাইভ, টিকটক প্রচারণা, থানা ওয়ার্ড ভিত্তিক সভা, সিএইচএস ভিত্তিক কমিউনিটি হেল্প সিস্টেম মডেলের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। তাদের মধ্যে কেউ কেউ রুট শো করছে, কেউ চালু করছে অনলাইন সদস্য সংগ্রহ কর্মসূচি, আবার কেউ কেউ ইউনিয়ন পর্যায়ে এগিয়ে গ্রামীণ ভোটারদের সঙ্গে মত বিনিময় করছে। প্রচলিত দলের অবস্থান। চলুন দেখে নেই এখন প্রচলিত দলের অবস্থানগুলো কি। আওয়ামী লীগ ও বিএনপি দুই পুরাতন প্রতিদ্বন্দ্বী এই নির্বাচনেও মুখোমুখি হতে যাচ্ছে। যদিও জুলাই গণ অভ্যুত্থানে এত খুন গুমের পর আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল, তবে বিএনপি এবার শুরু থেকেই সক্রিয়। তারা বলছে অন্তর্বর্তী সরকার ও আন্তর্জাতিক পর্যবেক্ষকের উপস্থিতিতে তারা নির্বাচনে অংশ নেবে। জাতীয় পার্টি ইসলামিক আন্দোলন বাংলাদেশ, জামাতে ইসলামের মতো দলগুলো পুনরায় নিবন্ধন বা অংশগ্রহণের সুযোগ পেয়েছে। তারাও মাঠ পর্যায়ে শ্রম দিয়ে যাচ্ছেন। দর্শক, এই সকল দলগুলোর মধ্যে কোন দলটিকে আপনার ভালো লেগেছে এবং আপনাদের কাছে জানতে চাই কোন দলটি আসলে বাংলাদেশ পুনরায় শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে, দেশে থাকবে না কোনো অন্যায়, অবিচার ও রাহাজানি। প্রিয় দর্শক, আপনার ভোটটি খুব মূল্যবান। আপনার ভোটটিকে সঠিক জায়গায় প্রয়োগ করুন। যে দলটি আসলে দেশে পুনরায় শান্তি ফিরে আসবে